লাহা এইটার তাফসিরে আছে, তাফসিরে মাযহারির ভিতরেও আছে, তাফসিরে মাযহারির ভিতরেও আছে। মিলাদে দুইজন চাচা খুশি ছিল, তারা অলরেডি জাহান্নামে। মিলাদে খেয়াল করেন, একজন হলো আবু লাহাব আর একজন হলো আবু তালেব। এই দুইজন চাচা তারা মিলাদে খুশি ছিল। মিলাদ শব্দ অর্থ কি বললাম? জন্মে, তারা জন্মে খুশি ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তারা খুশি ছিল না। এই জন্য অলরেডি তারা দুইজন হলেন জাহান্নামে। আর আরো দুইজন চাচা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একজন হইল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন তারা মিলাদেও খুশি ছিল আর সিরাতেও খুশি ছিল, এই জন্য এই দুজন জান্নাতি। সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় বুঝেন না? তাহলে মিলাদ আর সিরাতের মধ্যে পার্থক্য আছে না? আছে, বেওয়ালা পার্থক্য। আরো বুঝবেন না। আপনি একটা খেয়াল করেন, একটা এক্সাম্পল, উদাহরণ দিই। পানি আর পোশাক, সিরাত আর সুরাত এক না করো। সিরাত হইলে আদার্স আর সুরাত, এক একটা মানুষের সুরাত এক একটা রকম হতে পারে না? পারে। পোশাক আর পানি, আপনি দেখবেন যদি পোশাক একটা গ্লাসে রাখেন, পানি একটা গ্লাসে রাখেন, যাদের শরীর ভালো জন্ডিস নাই, ধরা যাইবে না? ধরা যাইবে, কিন্তু মুখে দিলে ধরা যাইবে। কি যাবে না? পানিটা পোশাকটা কোনো লবণের মতন লাগবে, লবণ দেওয়া লাগবে না কোনো। আর আপনি খেয়াল করবেন, যাদের জন্ডিস আছে ওই পোশাকটা আর পানিটা এক রাখবেন, যাদের শরীরে জন্ডিস আছে। আমি কোনো এক উদাহরণের জন্য বলতেছি, এক দেখাইবে না, ওইটার আদর্শ ওইটার আদর্শ না, হ্যাঁ দুই রকমের। এটা উদাহরণ জন্য আপনাদের ক্লিয়ার হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ায় যখন ওই যুগে আইয়ামে জাহিলিয়াত ইতিহাসে তাফসীরে মাজারির ভিতরে আছে যে ওই যুগে কোন মানুষ যদি বিপদে পড়তো তাহলে সাফা পাহাড়ে যাইতো, যাইয়া লাল নিশান, লাল নিশান আছে না, লাল কাপড় টানাইয়া ঘুরাইতো, দেখাইতো, দেখাইয়া মানুষ মনে করতো যে কোন বিপদ আছে, তাহলে সবাই এক জায়গায় আসতো। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন তখন সাফা পাহাড়ে গেল, যাই লাল নিশান টানাইয়া ঘুরাঘুরা সবাই আসলো। আবু লাহাব আসলো, আবু তালেব আসলো, সবাই আসছে। আসার পরে সবাই জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেন আমাদেরকে ডাকলা? সবাই উদ্দেশ্য করে বলে যে আপনারা আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ, তোমার আমরা বিশ্বাস করি, তোমার কথার ভিতরে কি নাই? মিথ্যা নাই। তো আমার আদর্শ এইটা বলতেছে। কথাটা খেয়াল করেন যে তোমার আমরা বিশ্বাস করি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদী আলামিনের উপাধি দিয়েছে কার জানেন? ইহুদি নাসারা, কোনো মুসলমান দেয় নাই, বিতর্কিত উপাধি দিয়েছে, ঠিক না? সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু লাহাব তার চাচা বললেন, ভাতিজা তুমি কেন ডাক দিলা? বলতে আছে আপনারা যখন আমাকে বিশ্বাস করেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে আপনাদের জন্ম একদল সৈন্য দাঁড়ায় রয়েছে, আপনারা কি বিশ্বাস করেন? হয়, আমরা তোমাকে বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বলতে আছেন যে তোমাদের জন্য একদল ফেরেশতা দাঁড়ায় রয়েছে, তোমরা যদি এক কালেমা গ্রহণ না করো, এক আল্লাহকে যদি বিশ্বাস না করো, তাহলে এই ফেরেশতারা তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে। যে এই কথা বললে আবু লাহাব রাগ হইয়া একটা পাথর নিক্ষেপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দিকে। পাথরটা ধরে গায়ে পড়ে নেয়, বলছে তাব্বাল্লাকা ইয়া আলী হাদা জামাতানা। সূরা লাহাবের তাফসীরে আছে, দেখবেন লেখা আছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীর ফি জিলালিল কুরআনের ভিতরে আছে, তাফসীর মাজারির ভিতরে একই কথা লেখছে প্রত্যেকটা মুফাসসির কেরাম। বলছে হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার সব কিছু ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, যখন পাথর নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল
সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাই দিল যে বলো আমার হাবিবের মন খারাপ করতে নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে হে আবু লাহাব তোমার দুই হাত, এবার তোমার ধন সম্পদ তোমার সন্তানাদি যা আছে সব ধ্বংস হয়ে যাও। কথা বুঝতে পারছেন? বলছে কিনা আল্লাহ। শুধু এটাই নয়, এরপরে বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এর পিছনে আবু লাহাবের স্ত্রী আবার ইন্ধন দিতে তাফসীরের ভিতরে আসছে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আমি সংক্ষিপ্ত সময় শেষে সংক্ষিপ্ত বলতে আছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাকে ত্যাগ করে ওই জায়গা থেকে চলে গেলেন। সবাই যে তোমার আমরা বিশ্বাস করি, কিন্তু তোমার যে ধর্ম ওটা আমরা গ্রহণ করতে পারবো, তোমার আদর্শকে আমরা মানতে পারবো না। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নগরীতে গেলেন। মক্কার নগরীতে যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, আমি মিলাদের কথা বলতে আছি, মিলাদ শব্দ বুঝাইতেছি, সিরাত পরে আসতে আছে। যখন বসলেন আবু জেহেল যাইয়া পিটাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলেন। এই খবরটা তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছাইতে আছে। প্রতিমধ্যে আবু জেহেলকে পাইল, সেইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মেরেছে, ওইভাবে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে পিটে রক্তাক্ত করছে। তখন পিঠে যখন রক্তাক্ত করছে, করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই দেখতেছে মক্কা নগরীতে হেলান দিয়ে চিন্তা করতে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাফসীরের ভিতরে আছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া তাকে মাথাটা জাগাইয়া উরু করে রয়েছে, এটার কয় উরু, এইটার লইয়া বলতে আছে, ভাতিজা তোমাকে যে রক্তাক্ত করছে, খেয়াল করে কথাটা, এরকম একটা মজার জিনিস আছে, তোমাকে যে রক্তাক্ত করছে মেরে, তাকে আমি অনুরূপ ভাবে রক্তাক্ত করছি মেরে, তুমি এত খুশি হও নাই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ভদ্র ভাষায় জবাব দিলেন, চাচা আমাকে তো ওই মহান রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠায়। বলতেছে, বাতিজা তুমি এত খুশি হও নাই? কয় না, আমি এত খুশি হই নাই। কয় তাহলে তুমি কিতে খুশি হবা? বলতেছে, চাচা আমি যে কথা বলবো আপনি কি মানবেন? কয় হয়, তুমি আজকে যেটা বলবা ওইটা আমি মেনে নিব। বলতেছে, চাচা আমি চাই আপনি আমার আদর্শটা গ্রহণ করেন। কয় তুমি আজকে যেটা বলবা আমি ওইটাই গ্রহণ করবো। কয় চাচা তাহলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালেমা পড়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলো আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। এইজন্য হযরত আমির হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা, আর আবু তালেব আর আবু লাহাবের নামের শেষে আছে রাদিয়াল্লাহু তাআলা। মানে কি কয়, লানাতুল্লাহ, কি কয় না, কথা কয় না। তাইলে সিরাত তো হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিটা হইল সিরাত। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সিরাত ইবনে হিশামের দ্বিতীয় খণ্ডের ভিতরে এটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুধ পান করাইতেছে।
ডান স্তনটা যখন পান করাইলেন, যখন বাম